একজন বলছে আমাদের আশরাফুল ভাইয়ের ছবি দিয়ে ভিডিও না বানান ভালো। আচ্ছা সরি, তার ছবি দিয়ে আমি ভিডিও বানাবো না, এর জন্য আমি সরি। আশরাফুল ভাইয়ের ছবি দিয়ে ভিডিও বানাইছি দেখা। আচ্ছা, কিন্তু আমি তো আশরাফুল ভাই বা আশরাফুল মেম্বারকে নিয়ে আমি কিছু কথা বলতেই পারি। একটা কথাই হচ্ছে, ভালো লাগার জায়গাটা হচ্ছে একদম আলাদা। ভালো কাজ, ভালো মানুষ, ভালো আদর্শ। আর সেক্ষেত্রে থেকে আমি একজনকে পছন্দ করতেই পারি, আমি একজনকে সাপোর্ট করতেই পারি। এর জন্য তো মানুষের জৈলা লাভ নাই, জৈলা লাভ আছে। অনেকেই বলতেছে আমাকে ভিডিও কেটে দেওয়ার জন্য। কেন আমি ভিডিও কাটবো কেন? আমি কি খারাপ কিছু বলছি? কোনো খারাপ কথা বলছি? একজন মেম্বার তার সততা, তার আদর্শ, যে ভালো কাজ করছে তার ভালোগুলোই তুলে ধরছি। আমি কি এখানে কোনো গালাগালি খারাপ ভাষা বলছি আমি ভিডিও কেটে দেবো? কেন কেটে দেবো? আর একজন কমেন্টে এসে লেখছে নিষিদ্ধ আমলিগ সে কি নির্বাচন করতে পারবে? তো আমি আপনাকে বলি ভাই, আপনি যদি ভিডিওটা আবারও দেখেন, নিষিদ্ধ আমলিগ নির্বাচন করতে পারবে না। আমি তো আমলিগ চাই না, আমি তো আমার গ্রামের একজন সৎ, আদর্শবান, শিক্ষিত মেম্বার চাই, যিনি 10 বছর হইল মেম্বারি করতেছে। আমি সেই মেম্বারকে আবারও চাই, তার কাজের উপরে চাই। আমি তো বলি নাই যে, আমার কথা হলো দল মত নির্বিশেষে আশরাফুল মেম্বারের আদর্শ, আশরাফুল মেম্বারের কাজ সর্বদিক থেকে সে ভালো, তাই আমি তাকে আবারও চাই। তো আপনি বলছেন এটা, তাহলে আপনাকে বলি নাগগাতি সাইফুল মেম্বার যে যিনি আছেন, তিনি তো আওয়ামী লীগের সময় থেকে শুরু করে সে মেম্বার। আমার মনে হয় সে এখনও মেম্বার আছে। তো আওয়ামী লীগের সময় সে কীভাবে মেম্বার হয়? 17টা বছর, তারপরে মনে হয় এখনও রানিং মেম্বার সম্ভবত। তাহলে সে কীভাবে আওয়ামী লীগের সময় মেম্বার হয়? তো সে যদি মেম্বার হইতে পারে, তাহলে আমাদের গ্রামের, আমাদের আশরাফুল ভাই বা আশরাফুল মেম্বার এত ভালো কাজ করার পরেও আমরা গ্রামবাসী কেন আশরাফুল ভাইকে রাখতে পারবো না? কেন আশরাফুল ভাইকে চাইতে পারি না? ও এটা চাওয়া খুব অপরাধ? আশরাফুল ভাইকে, মানে আশরাফুল ভাইয়ের কাজ ভালো মন্দ সব কিছু এটা বলাও অপরাধ? আমি দল বুঝি না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত। আশরাফুল ভাই ভালো, আশরাফুল ভাই ভালো কাজ করে, মানুষের পাশে থাকে, মানুষের পাশে যায় দাঁড়ায়, যার কারণে আশরাফুল ভাইকে আমি সাপোর্ট করি। হ্যাঁ, আমি বিএমপি দল করি। অনেকেই বলবে না তুমি বিএমপি করো না। অনেকে অলরেডি বলছে, যখন আমি আশরাফুল ভাইকে নিয়ে পোস্ট করছি তখনই বলছে তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএমপি করো না, তুমি কিসের বিএমপি করো, আমার এটা বলছে। খাল্লি বাল্লি ওইটা দেখার সময় আমার নাই। যে ভালো তাকে ভালোই বলবো, সাদাকে সাদা, কালাকে কালা। আমাকে হুমকি তামকি দেওয়া হইতাছে এখন, যে আমি দেশে গেলে নাকি আমাকে মারবে, তুমি দেশে এসে বলো। আচ্ছা আমি দেশে যাবো, তুমি আমার যা করার করো। আর আমি যেদিন দেশে যাবো তোমাদের কাছে ফোন করে, আমি যেদিন দেশে যাব সেদিন তোমাদের কাছে ফোন করেই যাব যে আমি দেশে আসতেছি। তখন যা করার করো, যেটা করতে মন চায় তোমরা সেটা করো, কিন্তু সাদাকে সাদা, কালাকে কালা, এটা আমি বলবই। ঠিক আছে? দেশের ভয় দেখায় লাভ নাই। দেশ কারো কাছে বিক্রি করে দিই নেই, গ্রাম কারো কাছে বিক্রি করে দিই নেই। ঠিক আছে, যে আমি দেশে যাইতে পারবো না। আমি আশরাফুল ভাইকে নিয়ে ভালো, যিনি ভালো কাজ করছে আমি তাকে নিয়ে ভালো বলবো। তো আমি বলি সাইফুল মেম্বার যদি, নাগগাতির সাইফুল মেম্বার যদি 17 বছর থাকতে পারে, তো আমরা কেন আশরাফুল ভাইকে রাখতে পারবো না? এটা কোন ধরনের বিচার? আমাদের গ্রামে উন্নয়ন হয়েছে, ভালো কাজ করছে, আমরা আবারও তাকে চাই। ঠিক আছে, তুমি বলো সমস্যা নাই, আমি বিএমপি করি না এটা বলবো, আমার বিএমপির পদ নাই। আমি আশরাফুল ভাইকে নিয়ে পোস্ট করছি, আমার তো এই ভয়টা নাই যে আমি একজন বিএমপির ভালো একটা পদে আছি বা ভালো একটা পজিশনে আছি, আমাকে বহিষ্কার করা হবে, আমাকে পদ থেকে সাসপেন্ড করা হবে, আমাকে আলটিমেটাম দেওয়া হবে। নো, নেভার। এই ভয়টা আমার দেখায় লাভ নেই। আমি সাধারণ একজন জনগণ, সাধারণ একজন মানুষ, দল ভালোবাসি, বিএমপি, এটাই। আমার কোনো পদ নাই, আমার পদ হারানোর কোনো ভয়ও নাই। ঠিক আছে? আর তোমাদের কাছে যারা সাধারণত বিএমপি আছে, সাধারণত বিএমপির ভোটার যারা আছে, তোমাদের মতো নেতাদের কাছে তাদের কোনো মূল্য নাই, এটা আমরাও ভালো জানি। বোঝো নাই? এটা আমরা ভালো জানি, তোমাদের মতো নেতাদের কাছে সাধারণ বিএমপির ভোটারদের কোনো মূল্যই নাই। তোমরাই চাইবা সব কিছু, মানে কি বলবো বুঝা নাও। তো আর এখন আমি বারবারই চাই, বারবারই বলবো আশরাফুল ভাইকে আগামীতে আবারও দরকার, তার নির্বাচন করবো, এটা ওপেন চ্যালেঞ্জ। দেশে গেলেও নির্বাচন করবো, দেশে না যাইতে পারলেও নির্বাচন করবো। ঠিক আছে? আমি আশরাফুল ভাইয়ের ছবিতে ভিডিও বানাবো না, কিন্তু তার প্রত্যেকটা কাজ,
প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো, তার ভালো কাজগুলো, তিনি যে ভালো কাজ করছে, ভালো কাজ করবে, আমি সব বিষয় আমি তুলে ধরবো। এতে যদি কেউ কিছু করতে মন চায় আমার কইরো, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, 17 বছর তারাও ছিল, তোমরা না হয় 10 বছর, আমরা না হয় 10 বছর, না হয় 5 বছর, তারপরে কি হবে? আবার আগের মতো হবে, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রাইখা মানে সব কিছু করতে হইব, ঠেট দিতে হইব, যেটাই করো আর কি, এগুলো মাথায় রেখা করতে হইব। তো ভয় আমি একটু কমই পাই, এটা সবাই জানে, কারণ 35 বছর বয়স হয়ে গেছে, গড়াই হিসাব করলে মানুষ 60 বছর বাঁচে, আমি না হয় আর 25 বছর বাঁচমু, তা না হইলে আর তার আগে না হয় তো মারা যামো, নাই মাইরা ফেলাইব, নাই মইরা যামো, এই তো, এইটা নিয়ে আমি টেনশন করি না। তো এইসব ভয় আমারে দেখায় লাভ নাই।